আসলে আমার দিদিটা একটু বোকা, তাই জন্যই আমাকে আবার জিজ্ঞেস করতে যে কবে আসবে। কি রে দিদি, আমি 7 দিনের নোটিশে ছিলাম না? তার আগে একটা আপাতত ব্যবস্থা করতে পেরেছি, যদিও এই ব্যবস্থা পার্মানেন্ট ব্যবস্থা নয়। ম্যাম অসুস্থ অবস্থায় কলকাতায় রয়েছে, তাই আদি স্যার আমাকে সেখানে কয়েকটা দিন থাকতে বলেছেন। ও, তোমার তো আবার অনেক বড় বড় ব্যাপার, তাই না? হ্যাঁ হ্যাঁ, মুহূর্ত এখন নতুন আন্দোলনের রূপকার হয়ে গেছে কি না? গৌরবদা, তুমি আমাকে টিজ করছো করো, কিন্তু আমার আন্দোলনটাকে টিজ করো না, কারণ এই আন্দোলন সত্যের জন্য। কারণ এই আন্দোলনে শুধু আমি না, সমস্ত স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকারাও যুক্ত ছিলেন আর যুক্ত আছেন। বাবা, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। এইসব করেই তুমি এই শহরে টিকে থাকার ব্যবস্থা করছো, তাই তো? না গৌরবদা, এরপরেও হয়তো আমি এখানে টিকে থাকতে পারবো না। আমি এও জানি না যে কলেজে হোস্টেল পাবো কিনা। আমি এত কিছু ভেবে আন্দোলনে যাইনি, এসব আমার মন থেকে এসেছে। ও, তুমি তো বড় গাছে নাও বেঁধেছো, তাই না? তোমাকে যখন তোমার আদি স্যার বলেছিলেন যে ওনার ছেড়ে যাওয়া স্ত্রীর কাছে থাকতে, তখনই তো তুমি অর্ধেক আকাশ পেয়ে গেছো, তাই না? যদি বড় গাছে নৌকো বেঁধেই থাকে তাতে আপনার অসুবিধা কি? আপনি তো নৌকাটা ছেড়েই দিয়েছেন, আপনাদের তো কিছু এসে যাওয়ার কথা নয়। আমার বাবার মুখের উপর এইভাবে কথা বলছো তুমি? হস্ত কম না তোমার? কথা তো মানুষ মুখেই বলে, উনিও মুখেই কথা বলেছেন আর আমিও মুখেই তার উত্তর দিয়েছি। কথা মানুষ প্রয়োজনেই বলে, আর প্রয়োজন হলে আমাকে তো কথা বলতেই হবে। উনি মুখে কথা বলেছেন আর আমি তার জাস্ট উত্তর দিয়েছি। আমার তো মনে হয় না আমি কোনো ভুল করেছি। এ বাবু, এ বাবু, তুই এই মেয়ে নিয়ে কি করে ঘর করবি রে? হ্যাঁ, এই বুঝতে পারছি তোর জীবন তো একবারে অমানিসা করে ছেড়ে দেবে রে। এই বোনকে তো দেখতে পাচ্ছিস, তারই তো দিদি, কি আর ভালো হবে বল? ওর মতনই তো হবে। আন্টি, আমি খারাপ, আমাকে আপনাদের ভালো লাগেনি, ঠিক আছে, কিন্তু আমার দিদির সম্পর্কে একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আমার তো মনে হয় আপনাদের মতো যে পরিবারে আমার দিদি আছে, আপনাদের ছেলের মতো চরিত্রহীন ছেলের সাথে সংসার করছে, এটাই যথেষ্ট কারণ দিদির যন্ত্রণার।